হঠাৎ করেই কয়েক ঘন্টার ব্যবধানে ফরিদপুরের কুমার নদের তীরবর্তী বসতবাড়ির কয়েকটি ঘর গাছপালা চলে গেছে নদীগর্ভে। আশপাশের কয়েকশো মিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দেয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী কয়েক হাজার মানুষ। এছাড়া ভাঙনের হুমকির মুখে রয়েছে ২০ থেকে ২৫টি বসতবাড়ি, সরকারি রাস্তা, ব্রিজ, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। হঠাৎ করেই ভাঙনের এমন ঘটনা ঘটেছে ফরিদপুর পৌরসভার কুমার নদের গুলক্ষীপুর এলাকায়। স্থানীয়রা জানান, গত কয়েকদিনে প্রচণ্ড বৃষ্টির কারণে নদপাড়ের বিশাল একটি অংশ জুড়ে ফাটলের সৃষ্টি হয়। এতে করে কয়েকশো পরিবার ছিল আতঙ্কের মধ্যে। এর মধ্যে গত ৩ দিন ধরে নদপাড়ের বসতবাড়ি ধসে পড়ার ঘটনা ঘটে। এই ঘূর্ণয়মান স্রোতের কারণে সরে গিয়ে আমাদের বাড়ি ঘর অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। প্রায় ৩-৪টা বাড়ি ঘর আপনি দেখতেছেন অলরেডি ধসে গেছে, নদী গর্ভে বিলীন হওয়ার মতন অবস্থা। তো আমরা কিছুটা বালি দিয়ে যতটুকু সামর্থ্যের ভিতরে আমরা চেষ্টা করছি ফিরেনের, কিন্তু রাখতে পারিনি। ওইটা আরো তীব্রতর হয়ে আস্তে আস্তে একটা দেবে যাচ্ছে। এই ঘটনায় গুলক্ষীপুর ও ভাটি লক্ষ্মীপুর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি বৃদ্ধি হওয়ার কারণে নদীর পাড়ের তলদেশ খোলা হয়ে গেছে এবং এই পাড়ের বড় বড় চাপ ভেঙে এই অর্থাৎ মাটি ধস হওয়ার কারণে এই বাড়িঘরগুলো ভেঙে নদীতে পড়ছে। এর মধ্যে নদের দুপাশে কয়েক কিলোমিটার এলাকার ১৫ থেকে ২০টি স্থানে তীব্র ফাটল সহ সৃষ্টি হয়েছে ভাঙনের। স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত বছর কুমার নদী সংস্কার করাকালীন সময়ে নদীর পার বাঁধানোর কথা থাকলেও ঠিকাদার সেই কাজ না করে নদী থেকে মাটি কেটে নেবার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। স্রোতের প্রবল বেগে আমাদের এই বাড়ির ধসগুলো দেখেন এমন ভাবে পরিস্থিতি, ঘরগুলো পুরা নদীর মধ্যে বিলীন হয়ে যাইতেছে। এই মতো অবস্থায় যদি সরকারের আমাদের সদয় দৃষ্টি না দেয়, তাহলে আমরা এই বসতবাড়ি থেকে কোথায় যাব? নদীর হাত থেকে বসতবাড়ি, বিভিন্ন স্থাপনা ধসে পড়ার হাত থেকে রক্ষা করতে দ্রুত সরকারিভাবে কাজ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দ্য নিউজ বাংলাদেশ, নিউজ ডেস্ক।